আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার সুপ্রিয় শ্রোতা দর্শক, প্রিয় বন্ধুগণ, দেশ প্রবাসে যারা যেখানে অবস্থান করছেন সকলের প্রতি অবিরাম নিরন্তর ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। মহান আল্লাহ তাআলার শুকরিয়া পেশ করছি আলহামদুলিল্লাহ, যার অপার অনুগ্রহে নিগুণ করুণায় আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারলাম। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মূর্ত প্রতীক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শুরু করছি আজকের ভাবনায় বিপ্লবী সরকার। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন এক দল যারা হবে সৎ কাজের আদেশ, কল্যাণমূলক কাজের আদেশ, অকল্যাণমূলক কাজের নিষেধাজ্ঞা জারি করবে। তো মিনুনা বিল্লাহ, এবং আল্লাহতে ঈমান রাখবে। তো আমাদের জুলাই বিপ্লব গেল, একটি বছর অতিক্রান্ত হয়ে গেল, নির্বাচনের ঘোষণা এলো। এখন নির্বাচনের পূর্বে যে আমাদের দাবি ছিল, জনদাবি, গণদাবি, ছাত্র আন্দোলনের দাবি, সুশীল সমাজের দাবি, ভালো মানের ভালো জ্ঞানী গুণীদের দাবি, তা হচ্ছে যে আমরা নির্বাচনের আগে আমরা কয়েকটি ধাপ পরিষ্কার করতে চাই। একটি হচ্ছে যে আমরা এই দেশে যে অন্যায়, জুলুম, অত্যাচার, অবিচার, শোষণ, বঞ্চনা, তার একটা সুবিচার চাই। আরেকটি হচ্ছে আমরা যেভাবে করে বারবার ঠকছি, প্রতারিত হচ্ছি, প্রতারণার শিকার হচ্ছি, তার পথ বন্ধ করতে চাই, অর্থাৎ সংস্কার করতে চাই। তারপরে সংস্কারের পরে যে লেভেল ফিল্ড, সেটা সকলে মিলে লেভেল ফিল্ড তৈরি করে আমরা নির্বাচনে যেতে চাই। যে নির্বাচনে গেলে আমরা আর ঠকব না বা বঞ্চিত হব না, মাহরুম হব না। তো মোটা দাগে এই তিনটি বিষয় সকলের জানা, কিন্তু বেজায় ভাব, এত কথা, এত ষড়যন্ত্র, এত প্যাস, জিলাপির প্যাস, পয় প্যাস, তাহলে কি হবে? দেশে কি জ্ঞানী গুণী নেই? সুশিক্ষিত দেশপ্রেমিক নেই? হাজারো লাখো মানুষ আছে। এই বাংলাদেশের নাগরিক দেশে বিদেশে আছে। যে যেখানে আছে তাদের থেকে খুঁজে এনে, যদি সদিচ্ছা থাকে, যদি বিপ্লবী মনোবল থাকে, সাহস থাকে, তাহলে সেই ভূমিকা নিতে গরিমসি কোথায়? ভয় কারে করব? কিসের ভয়? যারা ক্ষমতায় আছেন, বৈষম্য বিরোধী সরকার ক্ষমতায় আছেন, আপনাদের উপর অর্পিত দায়িত্ব, গুরুভার দায়িত্ব, একটু সাহসী হন। দুর্বল চেতা হলে হবে না। যদি দুরু ভাব থাকে, যদি দুর্বল চেতা হন, তাহলে যারা সবল চেতা তাদেরকে বসিয়ে নিজে সরে যান। আপনাকে অবশ্যই গোটা জাতির দায়িত্বে, আপনাদের স্কন্ধে এই দায়িত্ব আপনাদের অবশ্যই পালন করতে হবে। বেঁচে থাকেন আর মরে যান, দেশে থাকেন আর বিদেশে থাকেন, এই পৃথিবীর জীবন একদিন সমাপ্তি ঘটবে। মরে যাওয়ার আগে সাহসী ভূমিকা পালন করে ইতিহাস সৃষ্টি করুন, জাতির আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের পথ সুগম করুন। মনে রাখবেন, যাদের সাহস নেই তারা কিছু পারবে না, পারেনি, ভবিষ্যতে পারবে না। আর যদি উদ্যমী হন, সাহসী হন, আল্লাহর সাহায্য চান, অবশ্যই আল্লাহ সে পথ বের করে দিবেন।
আল্লাহ সে পথ তৈরি করে দেবেন আপনাদের জন্য। আমি একজন দেশের নাগরিক হিসেবে, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে দল মত নির্বিশেষে যা করা প্রয়োজন আগামী দিনের এই জাতির ভাগ্য নির্ধারণের জন্যে, শোষণমুক্ত একটি জাতি, বৈষম্যহীন একটি জাতি, মানবতাবোধের জাতি, সত্য সুন্দরের পূজারীর জাতি, দায়িত্বশীল কর্তব্যশীল একজন কর্মঠ উজ্জ্বল সৈনিক, যারা ক্ষমতায় আসবেন, যাদের জ্ঞান আছে, বিদ্যা বুদ্ধি আছে, যাদের সুচিন্তা আছে, সুভাবনা আছে, যাদের সুপরিকল্পনা আছে, তাদের মেধা মনন তারা ঢেলে সাজিয়ে এদেশের আগামী দিনের জাতির উজ্জ্বল আকাশ, তারা সোনালি আকাশ, নীলিমা আকাশ, ভাগ্যের আকাশে প্রস্ফুটিত কুসুমের সৌরভ ছড়াতে যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার তাই নিতে হবে। আজকে ফ্যাসিস্ট সরকার নেই, কিন্তু এখনও মানুষ হত্যা হচ্ছে, অন্যায়ভাবে, নির্মম নিষ্ঠুরভাবে, পাশবিকভাবে মানুষের প্রাণ হারাচ্ছে, চাঁদাবাজি চলছে। চাঁদাবাজি যারা করে খামাখাই তাদেরকে একটা দলের উপর ট্যাগ লাগিয়ে দিয়ে কোনো লাভ হবে না। দলের কথা আসবে পরে, দেখবেন আগে ব্যক্তিকে, সে কে, কার সন্তান, বাড়ি কোথায়, সে কি করে, পর্যায়ক্রমে সব উঠে আসবে। কিন্তু বলবেন বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে, জামাত করেছে, হেন করেছে, তেন করেছে, তা হবে না। কি নাই এই দেশে? ল্যান্ড ফোর্স আছে, এয়ার ফোর্স আছে, সেনাবাহিনী আছে, আর্মি আছে, পুলিশ আছে, র্যাব আছে, সবই তো আছে। সাহসী নির্দেশ দেন, বিপ্লবী নির্দেশ দেন, সাহসী ভূমিকা পালন করেন। বিপ্লবী সরকার না গঠন করলে এই দুর্বল চেতা, দিনহীন, জরাজীর্ণ অন্তর নিয়ে এত গুরুত্বপূর্ণ কাজ সুসম্পন্ন করা সম্ভব হবে না। আপনার জ্ঞান বুদ্ধি ক্ষমতা যাই থাকুক না কেন, কিন্তু আপনাকে আত্মবল, আত্মবিশ্বাস, আত্মমনোবলে বলীয়ান হতে হবে, সাহসী ভূমিকা পালন করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ চাচ্ছেন যে তোমরা শ্রেষ্ঠ জাতি মুসলমানেরা, তোমরা মানবতার কল্যাণে মানুষদেরকে সত্য সুন্দরের নির্দেশ জারি করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা তোমাদের মেধামনন দিয়ে, যোগ্যতা দিয়ে, সাহস শক্তি দিয়ে, তোমাদের সামর্থ্য দিয়ে তোমরা সমস্ত অন্যায়, অবিচার, জুলম, অত্যাচারের অবসান ঘটাবে। আর ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহতে ভরসা রাখবে, ঈমান রাখবে, আত্মপ্রত্যয় রাখবে, দৃঢ় প্রত্যয় রাখবে। আল্লাহর সাহায্য ছাড়া জানবেন কোনো কাজ সফল হওয়া সম্ভব নয়। লা নাসরা ইল্লাল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য নাই। এই দুনিয়ার জীবন চিরস্থায়ী জীবন নয়, চিরস্থায়ী জীবন হলো আখিরাতের জীবন। ইন্না আইশাল আখিরা, পরকালের জীবন এই অনন্ত জীবন। দুনিয়ার জীবন হচ্ছে স্বপ্নের মতো জীবন। রাত্রিতে মানুষ ঘুমায়, ঘুম থেকে জাগলে স্বপ্ন যা দেখেছে স্মৃতিপটে ভেসে ওঠে, আস্তে আস্তে দেখেছে তা আর বাস্তবে নেই, যেন স্বপ্নই রয়ে গেল। কাজেই আসলে আমরা মুসাফির, আসলে আমরা স্বপ্নের মধ্যে আছি। এই স্বপ্নের ঘনঘোর কাটিয়ে বাস্তবতার আলোকে দেশ এবং জাতির এই ক্রান্তিলগ্ন, এই মুমূর্ষ, এই বিপর্যস্ত অবস্থায় যা কিছু ভূমিকা নিতে হবে, সকল ভূমিকাই অত্যন্ত বলিষ্ঠভাবে বিপ্লবী মনোভাব নিয়ে তেজদীপ্ত কণ্ঠে জাতির কাছে তুলে ধরতে হবে এবং খুঁজে খুঁজে সেই বিপ্লবী লোকগুলোকে নিয়ে সকল দল থেকে বিপ্লবী মনোভাবকে তৈরি করে আমাদের আগামী দিনের ভূমিকা রাখতে হবে। জাতির ভবিষ্যৎকে দেশ এবং বিশ্বের দরবারে দেশের মান সম্মান, ইজ্জত, মর্যাদা, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, প্রবৃদ্ধি আমাদের এগিয়ে নিতে হলে আমাদের বিপ্লবী মনোভাবের বিকল্প নেই। সেজন্য আসুন
আল্লাহ তাআলার সাহায্য চাই এবং বিপ্লবী ভূমিকা পালন করি, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি, তাহলেই ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্যমানে পৌঁছতে পারব। সকলের শুভকামনায় নিচ্ছি বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।